আমরা আজকে আলোচনা করব সমস্ত রকম সরকারি ভাতা নিয়ে। আমাদের বাড়ির যে বয়স্ক মানুষটি বয়স্ক ভাতা পান বা বার্ধক্য ভাতা পান, এছাড়াও যিনি বিধবা ভাতা পান, তিনি কিন্তু জানে না তিনি কোন দপ্তর থেকে টাকা পায়। যে কারণে তিনি যখন কোনো একটি মাসের টাকা না পাওয়ার কারণে বিডিও অফিসে ছুটে যায়, তখন বিডিও অফিস থেকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু বলতে পারে না। তখন তাকে এক দপ্তর থেকে আর এক দপ্তরে ছুটে যেতে হয়। তিনি যদি জেনে থাকেন যে তিনি কোন দপ্তরের ভাতা পান, তাহলে কিন্তু তিনি খুব কম সময়ের মধ্যেই সেই সমস্যাটি মিটিয়ে ফেলতে পারবে। এছাড়াও আপনার পরিবারের যে মানুষটি ভাতা পায়, সেটা যে কোনো ভাতা হতে পারে, সেই ভাতার স্ট্যাটাস কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। এই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই ভিডিওটি। প্রথমেই বলি, ভাতা কিন্তু অনেক রকমের আছে। কেউ এনএসএপি দপ্তরের ভাতা পায়, কেউ আবার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের ভাতা পায়, অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তরের ভাতা পায়। কেউ কৃষক ভাতা পায়, কেউ পুরোহিত ভাতা পায়, কেউ এসসি এসটি ভাতা পায়। তো আমরা প্রথমে আলোচনা করে নিই এনএসএপি ভাতাটি নিয়ে। এনএসএপি ভাতা কারা পায় বা যারা এনএসএপি ভাতা পায় তারা কি করে বুঝবে যে সে এনএসএপি ভাতা পায় কিনা। যদি আপনি প্রথমে যখন আপনার ভাতাটি চালু হয়েছিল তখন যদি আপনি 400 টাকা বা 600 টাকা করে পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনি এনএসএপি ভাতা পান। তাহলে আপনি বিডিও অফিসে বিআইও সাহেবের কাছে যাবেন, ব্লক ইনফরমেটিক্স অফিসার যিনি আছেন তার কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা জানাবেন। তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো দপ্তরে আর যেতে হবে না। এরপরে বলি, আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সেই এনএসএপি ভাতার স্ট্যাটাস চেক করবেন। তার সাথে আরেকটু বলি, এই এনএসএপি পেনশনের জন্য কিছুদিন আগেই বাড়ি বাড়িতে গিয়ে একটা সার্ভে হয়েছে। সেই সার্ভেতে অনেক নতুন নাম কিন্তু ইনক্লুড করা হয়েছে, সংযোজন করা হয়েছে। সেটিও কিন্তু আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমি এনএসএপি পেনশনটি আগে মোবাইলের মাধ্যমে কি করে দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলে যে গুগল আছে সেই গুগলে চলে আসব। এসে এইখানে লিখব এনএসএপি, লেখার পরে গো করব। এরপর প্রথমে যে অপশানটি এসছে এনএসএপি, এই এনএসএপিতে টাচ করব। এরপর দেখুন ওপরে যে 3 ডট আছে এখানে যাব, গিয়ে এই যে ডেস্কটপ সাইটটা আছে এই চেকবক্সটিকে অন করে দেব। এরপর দেখুন এখানে রিপোর্টস লেখা আছে, এখানে টাচ করুন। এরপর আমি একটু জুম করে দেখাই, এই যে দেখুন লেখা আছে স্টেট ড্যাশবোর্ড, এই স্টেট ড্যাশবোর্ডে এসে টাচ করবেন। এরপর স্টেট সিলেক্ট করতে বলছে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে দেখুন লেখা আছে স্কিম, অল সেন্ট্রাল স্কিম। সেন্ট্রালের 4টে স্কিম আছে। একটা হচ্ছে ইগনোপস, এটার মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, অর্থাৎ এই এনএসএপি থেকে যারা বয়স্ক বা বার্ধক্য ভাতা পান, যদি সেটা দেখতে চান তাহলে এটাই টাচ করবেন। তারপরে আছে আইজিএনডিপিএস, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, যারা প্রতিবন্ধী ভাতা পান সেটা দেখার জন্য এটাই টাচ করবেন। আর যারা আইজিএনডব্লিউপিএস, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, যারা বিধবা ভাতা পান তারা স্ট্যাটাস দেখার জন্য এই অপশানটি টাচ করবেন। আর পরেরটা আছে এনএফবিএস, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত আমি ওপরে যে 3টে ভাতা সংক্রান্ত সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে লেখা আছে বোথ। যদি আপনি রুরাল সিলেক্ট করেন তাহলে পারে আপনি শুধুমাত্র গ্রামীণ এলাকায় যদি আপনার বাড়ি হয় তাহলে দেখতে পারবেন, আর যদি আরবান সিলেক্ট করেন তাহলে শহরের এলাকার বাড়ি হলে দেখতে পারবেন। আর যদি বোথ করা থাকে তাহলে আপনি উভয়ের যে কোনোটাই দেখতে পারবেন। তো আমি রুরালটাই সিলেক্ট করলাম। এরপর এই যে লেখাটি আছে এখানে যা লেখা আছে এরকম সেম লেখাটা দেখে দেখে এখানে লিখতে হবে। এরপর সাবমিট করব।
এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে, সেখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি নদিয়া সিলেক্ট করে নিলাম। এরপর নদিয়ায় যতগুলো ব্লক আছে বা বিডিও অফিস আছে সেইগুলো দেখাবে, সেখান থেকে আপনি একটি সিলেক্ট করে নেবেন। আমি একটি সিলেক্ট করলাম। তারপর এখানে সেই বিডিও অফিসের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো শো হবে। আপনার যে পঞ্চায়েত হবে আপনি সেই পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা পঞ্চায়েত সিলেক্ট করলাম। এইবার দেখুন এই পঞ্চায়েতের আন্ডারে যত বেনিফিশিয়ারি আছে, যারা এনএসএপি ডিপার্টমেন্ট থেকে ভাতা পায়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, সবার নাম কিন্তু এখানে শো হচ্ছে। অর্থাৎ এই বেনিফিশিয়ারিগুলো কিন্তু এনএসএপি প্রকল্প থেকে টাকা পাচ্ছে বা ভাতা পাচ্ছে। এরপর যদি আপনি এই যে তার একটা স্যাংশন অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন, এইখানে যদি টাচ করেন তাহলে দেখতে পারবেন সেই বেনিফিশিয়ারিটার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এই দেখুন বেনিফিশিয়ারিটার নাম এখানে দিয়ে দিয়েছে, তার স্যাংশন নাম্বার দিয়ে দিয়েছে, তারপর তার বয়সটাও লেখা আছে, আর তার স্ট্যাটাসটা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আর ও পেমেন্টটা পেয়েছে ডিসেম্বর 2024-এ, অর্থাৎ সে কবে লাস্ট পেমেন্ট পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে আপনারা এনএসএপি থেকে যারা পেনশন পায় সেটি কিন্তু দেখতে পারবেন। এরপর আমরা আলোচনা করব সমাজ কল্যাণ দপ্তরের ভাতা নিয়ে। সমাজ কল্যাণ দপ্তরের ভাতাটাই কিন্তু বেশিরভাগ মানুষ পেয়ে থাকে। সমাজ কল্যাণ দপ্তরের ভাতা প্রথম থেকেই 1000 টাকা করেই পাচ্ছে। এরা দুয়ারে সরকারে ফর্ম জমা দিয়েও ভাতা পেতে পারে বা বিডিও অফিসে ডকুমেন্টস জমা দিয়েও কিন্তু ভাতা পেতে পারে। কিন্তু এনএসএপি যেটা আগের বার বললাম সেটা কিন্তু দুয়ারে সরকারে জমা দিয়ে পাওয়া যায় না বা বিডিও অফিসে জমা দিয়ে পাওয়া যায় না। এটা বছর বছর সার্ভে হয়, বাড়িতে লোক যায়, লোক গিয়ে সার্ভে করার পরে কিন্তু তাদের নামটা এই এনএসএপি পোর্টালে ওঠে এবং তারপর তারা কোটা অনুযায়ী ভাতা পায়। আর এই সমাজ কল্যাণ দপ্তরের ভাতা যেটা এখন বলছি, এটা জয় বাংলা পেনশন নামে আপনারা হয়তো অনেকে জানেন। এখানে বার্ধক্য ভাতা আছে, এখানেও প্রতিবন্ধী ভাতা আছে, এখানেও বিধবা ভাতা আছে। আর SC/ST প্রকল্পের ভাতাও কিন্তু আলাদা, সেটা এই জয় বাংলা পেনশন থেকেই হয়। এই জয় বাংলা পেনশন বা সমাজ কল্যাণ দপ্তরের ভাতা পাওয়ার জন্য বা ভাতাটা যিনি বিডিও অফিসে দেখেন তিনি হচ্ছেন ব্লক ওয়েলফেয়ার অফিসার। আপনারা যদি আপনাদের পরিবারের কেউ যদি এই দপ্তরের ভাতা পায় তাহলে আপনি সরাসরি বিডিও অফিসে কাউকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন ব্লক ওয়েলফেয়ার অফিসার বা বিডব্লিউ সাহেব কোথায় বসেন, সেইখানে গিয়ে আপনারা সরাসরি তার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই ভাতাগুলো সংক্রান্ত। তবে এর একটা সমস্যা হচ্ছে এই ভাতার স্ট্যাটাস জানাটা কিন্তু মোবাইলের মাধ্যমে সম্ভব নয়। এই ভাতার স্ট্যাটাস জানতে গেলে আপনাকে বিডিও অফিসেই আসতে হবে। এছাড়াও কেউ কৃষক ভাতা পায়, তারপরে কেউ কেউ আছেন পুরোহিত ভাতা পায়। এইগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিডিও অফিসে আসতে হবে। যারা সমাজ কল্যাণ দপ্তরের ভাতা পান তারা কিন্তু পাসবুক চেক করলেও বুঝতে পারবেন যে আপনার পাসবুকে লেখা আছে WCD ওল্ড এজ পেনশন বা WCD উইডো পেনশন। যদি এই কথাটি লেখা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সমাজ কল্যাণ দপ্তরের ভাতা পান। আমরা অনেক দেখেছি বিডিও অফিসে অনেক বয়স্ক মানুষ আসেন যারা কিন্তু ঠিকমতো বলতে পারে না যে সে কোন দপ্তরের ভাতা পায়। তো সে এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক ঘর থেকে সেই ঘরে যায়। তো তাদের কথা ভেবেই আমি এই ভিডিওটি আজকে বানালাম। আশা করব এই ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটি শেয়ার করার ফলে কিন্তু অনেক বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ উপকৃত হবে। তারা জানতে পারবে যে বিডিও অফিসের কোন জায়গায় গেলে বা কোন ঘরে গেলে তার কাজটি বা তার সমস্যাটি সমাধান হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ধন্যবাদ।